গুলি করি, একটা মনে একটা যায়, বাকিটি যায় না, বাকিগুলো যায় না। নিজের জীবন দিব কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না। গত 2024-এর জুলাই এবং আগস্টে বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এর নিচক কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা অথবা আন্দোলন নয়, বরং প্রজন্মের দীর্ঘদিনের পঞ্জীকৃত ক্ষোভ এবং জুলুমের বিপরীতে মাজলুমদের একটি ক্ষোভের বহিঃপ্রকাশ এবং প্রজন্মের পুনর্জাগরণ হিসেবে আমরা বিবেচনা করছি। জুলাইতে যা হয়েছে নিঃসন্দেহে সেই স্মৃতিগুলো এখন আমাদের চোখে ভাসে। জুলাইয়ের একটি আদর্শিক ভিত্তি রয়েছে, এটা আদর্শিক জাগরণের মধ্য দিয়ে মূলত জুলাই সংগঠিত হয়েছে। আমরা যদি খুব খেয়াল করি যে জুলাইতে সবার মাঝে একটা মানসিকতা ছিল যে আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আমরা সবসময় মাজলুমদের পক্ষে, আমরা জালেমদের বিপক্ষে অবস্থান, এবং এর জন্য যদি আমাদের জীবন দিতে হয় তাহলে আমরা শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিব, কিন্তু আমরা পিছপা হব না। আমরা দেখেছিলাম যে সে সময়ে সকলের মধ্যে শাহাদাতের সেই তামান্না, শহীদ আবু সাইদ থেকে শুরু করে প্রত্যেকের মাঝে এই চিত্র আমরা দেখেছিলাম। আমরা পুলিশের একটি অডিও রেকর্ড ভিডিও আপনারা দেখেছিলেন যে বলেছিল যে স্যার গুলি করি, একটা মনে একটা যায়, বাকিটি যায় না, বাকিগুলো যায় না। তাহলে এই যে একটি অদম্য স্পৃহা, নিজের জীবন দিব কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না, এই আদর্শিক ভিত্তি মূলত জুলাই আমাদেরকে রচনা করে দিয়েছিল। আমরা সেখানে দেখেছিলাম যে স্যাক্রিফাইসের মানসিকতা, এই স্যাক্রিফাইসের মানসিকতা ইসলামের ইতিহাসে বিভিন্ন জিহাদের ময়দানে আমরা দেখতাম। যখন সবাই আহত অবস্থায় থাকতো, একজনের কাছে পানি নিয়ে আসা হতো, কিন্তু সে পানি পান না করে এটা অপরের কাছে এগিয়ে দিত। এভাবে করে দেখা গেল যে অপর ভাইকে স্যাক্রিফাইস করতে গিয়ে সবাই শহীদ হয়ে গেল, বাট আলটিমেটলি কেউ পানি পান করতে পারলো না। আমরা এই বিপ্লবে সেটাই দেখেছি যে একজন আহত অবস্থায় তাকে উদ্ধার করার জন্য আরেকজন যাচ্ছে, তিনি জানেন যে নিশ্চিত তার গায়ে গুলি লাগবে, কিন্তু এরপরে সেই ভাই রক্তাক্ত ভাইদেরকে নিয়ে এসেছিল। তিনি নিজে আহত, ওনাকে যখন স্ট্রেচে করে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালে, তিনি বলছিলেন যে ভাই আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনার সামনে অগ্রসর হন, আন্দোলনকে সফল করুন, বরং আন্দোলনকে সফলতার মধ্যে দিয়ে আমার এই আহত হওয়া, আমার শহীদ হওয়ার সার্থকতা খুঁজে পাবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা সেই সময় দেখেছিলাম যে ঐক্যবদ্ধ কিভাবে হইতে হয়, যে একটা জাতি পুরো একটি স্পিরিটকে লালন করে, একটি জাগরণকে লালন করে পুরো প্রজন্ম, শুধু একটি প্রজন্ম নয় বরং বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত প্রত্যেকের মাঝে একটা স্পৃহা আমরা দেখেছিলাম। এই সব কিছুই মূলত একটা আদর্শিক ভিত্তির মধ্য দিয়ে প্রতিস্থাপিত হয়েছে এবং বিপ্লব সংগঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির নানান আয়োজনের মধ্য দিয়ে আমরা এই আদর্শিক ভিত্তিকে প্রতিস্থাপন এবং প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম গত জুলাই 5 আগস্টের ঠিক পরের সময়টাতে। সেখান থেকে 3500 লেখা এসেছে। সেই লেখা থেকে বাছাই করে পর্যায়ক্রমে আমরা আজকে একটি বই গ্রন্থ রচনা করেছি, সেটা বড় উন্মোচন হয়েছে এবং খুব চমৎকার ভাবে আমি বইটার একটু রিভিউ দেখার চেষ্টা করেছি যে শিশুদের মাঝে খুনি হাসিনাকে কিভাবে পোর্ট্রেট করা হয়েছে এবং আবু সাঈদের চরিত্রকে কিভাবে প্রজন্ম লালন করতে হবে, সেই চিত্রগুলো এখানে গল্প আকারে খুব চমৎকার ভাবে শিশুদের অনুযায়ী সেটা তৈরি করা হয়েছে। আমরা শিশুদের ক্ষেত্রেও দেখেছিলাম যে ছোট ছোট শিশুরা জুলাই আন্দোলনে বাবা মায়েদের সাথে এসেছিল। তখন তাদেরকে বলা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে তুমি কি ভয় পাচ্ছ না, এখানে এসেছো, এখানে তো গুলি হচ্ছে, অনেকভাবে মানুষকে আহত করা হচ্ছে। তখন ছোট ছোট শিশুগুলো পুলিশের দিকে টেনে যাচ্ছিল, তারা আমার ভাই আবু সাঈদকে মেরেছে, এই জন্য আমিও তাদেরকে মেরে ফেলবো। এই যে শিশুদের ভিতরে একটা চেতনা, কোনো ভয়হীন ডরহীন একটি আদর্শ শিশুদের মধ্যে লালন হয়েছিল। আমরা আশা করবো যে এই বইয়ের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম সেটা ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।